নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আজকে আমি যাত্রা শুরু করব সাঁতরাগাছি জংশন থেকে আমতা স্টেশন পর্যন্ত। আমাদের যাত্রাপথে থাকবে টোটাল 41 কিলোমিটার, আর এই যাত্রাপথে আমাদের হল্ট থাকবে টোটাল 16টা। তো আমার ট্রেন এখন সাঁতরাগাছি প্ল্যাটফর্মে চলে এসেছে। তো আমাদের সিঁড়ি দিয়ে উঠে 3 নম্বরে বা 1 নম্বরে যেতে হবে, কোথাও একটা দেবে, কোন লাইনে দেবে জানি না। তো গিয়ে দেখা হচ্ছে সোজা ট্রেনে। তো আমাদের পুরানো দিনের ট্রেন চলে এসেছে, এখনকার নতুন কোচগুলো দেয়নি। চলুন দেখা হচ্ছে। ট্রেন নাম্বার 38-911 সাঁতরাগাছি আমতা লোকাল। এই ট্রেনের টাইম ছিল 2:35 তো এখন ঘড়িতে বাজে 3:50। তো আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। আমাদের ট্রেন এখন 1 নম্বর থেকে 3 নম্বরের লাইনের দিকে উঠে পড়ছে। এই বাঁদিকের লাইনটি নতুন হয়েছে, ঠিক আছে, এই দিক দিয়েও ট্রেন চালু হয়েছে। এটা মনে হচ্ছে আন্দুলের দিকে চলে যাচ্ছে। আমাদের ব্রিজের এই যে নিচ দিয়ে যাচ্ছে, সামনের ওই স্টেশনটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। এটা হচ্ছে আমাদের হাওড়া লাইনের মেন লাইন। এইদিক ওই দিকে গেলে মেদিনীপুরে চলে যাচ্ছে, আর পেছন দিকটা হচ্ছে হাওড়ার দিকে গেছে। এই যে বাঁদিকের লাইনটা হচ্ছে আমাদের ট্রেনের সাথে যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে মৌরিগ্রাম চলে যাচ্ছে, আর সামনের দিকে হচ্ছে বাগতলার দিকে। সামনের যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, এটা সাঁতরাগাছি স্টেশনের দিকে যেতে গেলে বাঁদিকে পড়ে। তো আমাদের ট্রেনটা পুরো ঘুরে ফ্ল্যাটের অনেকটা পিছনে চলে এসেছে। পরবর্তী স্টেশন চলে এসেছে। এই স্টেশনে প্রচুর ভিড় আছে। এটা হচ্ছে কোনা স্টেশন। সামনে ওটা আমাদের ন্যাশনাল হাইওয়ে, আর আমরা তার নিচে দিয়ে চলে যাব আমতার দিকে।
3টা 48 ট্রেন নয়, তাহলে 2টো ট্রেন, তাই জন্য বলি কেন। পরের স্টেশন আমরা ছেড়ে চলে যাচ্ছি। এই স্টেশনটির নাম ওই টাঁসি দেখতে। আমাদের পরবর্তী স্টেশন চলে এসেছি আমরা। স্টেশনটা এখানে পুরো ফাঁকা, লোক সংখ্যা হাতে গোনা গোটা 6। পানীয় জল নেই। জুলুয়ার বেড় স্টেশনের নাম। এখানে টয়লেটের অবস্থা এইরকম, পুরো নোংরা হয়ে আছে। যেহেতু লোক নেই সেই জন্য পরিষ্কারেরও জায়গা নেই। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আমরা দেখতে পেয়ে যাব। পরবর্তী স্টেশন চলে এসেছে। এই স্টেশনের নাম মাকড়দাহ। মাকড়দা। এদিকে টিকিট কাউন্টার আছে, সরে যা। একটা খেলার বড় মাঠ আছে স্টেশনের পাশেই। আমরা এখন চলে এসেছি ডোমজুর রোড স্টেশনে। এটা ডোমজুর রোড। ট্রেন আমাদের ভাঙাচোরা লাইনে তুলে দিয়েছে। আমরা চলে এসেছি এক অজানাকে জানার জন্য। সবুজে ঘেরা আমাদের ভারতবর্ষ, তারই মাঝে আমরা ভারতীয় রেলের সাহায্যে ঘুরে দেখব ভারতের নানান ছোটোখাটো জায়গা। তো আমি এখন আছি আমতা লাইনে। সময় 4:34। এটি হলো ডোমজুর স্টেশন। ডোমজুর স্টেশনে 2টি প্ল্যাটফর্ম আছে।
আমরা চলে এসেছি দূরের স্টেশনে, পুরো বন জঙ্গলে ঘেরা স্টেশন। দক্ষিণ বাড়ি। এদিকে অনেক ইলেকট্রিকের পোস্ট আছে। Catch me if I fall. সময় এখন 4:41। আমরা গেছি বড়গাছিয়া স্টেশনে। স্টেশনের হাল খুবই শোচনীয়। আমি এখন এসে গেছি সাঁতরাগাছি থেকে 30 কিলোমিটার পথ অতিক্রম করে মহেন্দ্রলাল নগর স্টেশনে। মহেন্দ্রলাল নগর।
दो लड़कियां। माउंटरा सरा মাজু আকাশে গান দিয়ে বলেছিল। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you. কি জাল শাড়ি। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি জাল সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়ার পরে আমরা ৩৯ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গন্তব্য স্টেশন আমতা স্টেশনের আগের স্টেশন হরিদাসপুরে চলে এসেছি। তো অবশেষে আমরা চলে এসেছি আমতা স্টেশনে। আমাদের ট্রেন একেই লেটে ছিল, তারপরে ৩:৪০-এ আমাদের ট্রেনটি ছেড়েছে। ট্রেন ছাড়ার পরে আমাদের আমতা স্টেশনের দূরত্ব ছিল ৪১ কিলোমিটার, যেটি আসতে সময় লেগেছে আমাদের এই ট্রেনটির ১ ঘন্টা ৪৩ মিনিট। এই ৪ মিটার বাবা বাবা। সামনে ট্রেন চলে গেল আর আমরা দাঁড়িয়ে নড়তে নড়তে এসছি, সেই জন্য ধরতে পারলাম না ট্রেনটা। ওই যাচ্ছে আমাদের ট্রেন। তো গুড ইভিনিং, আমি এখন আমতা স্টেশনের চলে এসেছি। আমাদের ট্রেনে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে। পেছনে সূর্যটা ঠিক এই রকম। এই হচ্ছে আমতা স্টেশনের প্ল্যাটফর্ম। ট্রেন বেরিয়ে চলে গেছে, আমাদের টিকিট কাটা ছিল না, টিকিট কাটতে গেছি ততক্ষণে ট্রেন চলে গেছে। এদিকে আছে আমতার টিকিট কাউন্টার, আর এই রাস্তা ধরে এদিক দিয়ে চলে গেলে এদিকটা আমরা বাস স্ট্যান্ড পেয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন।